আমি যখন অসুস্থ হই তখন নিজেকে এত পরিমাণে অসহায় লাগে, এত পরিমাণে অসহায় লাগে যা বলার বাহিরে। যেহেতু আমার ছোট ২ টা বাচ্চা আছে আর আমি ছাড়া আমার বাচ্চা ২ টাকে দেখার মতো কেউই নাই। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন কম বেশি তারা হয়তো জানেনই যে আমার হাসব্যান্ড আমাদের দোকান আছে। তো ও হচ্ছে আমি অসুস্থ থাকলে কয়দিনই বা দোকান বন্ধ রাখা যায়, তাই না? কারণ ব্যবসার ব্যাপার, কারণ বন্ধ রাখলে সমস্যা হবে, মানে ক্ষতি হবে, ঠিক আছে? আর কয়দিনই বা লস করে বন্ধ রাখা যায়, তাই না? তো যাই হোক, অসুস্থ হইলে আমি উঠতে পারি আর না পারি, ঠিক আছে? আমি চলতে পারি আর না পারি, কিন্তু ঠিকই আমার বাচ্চাদের জন্য আমার হচ্ছে খাবারটা বানাতে হবে, ওদেরকে খাওয়ানো মানে গোসল করানো সবই করতে হবে। যদিও আমি অসুস্থ হইলে স্বাভাবিক ব্যাপার গোসল থেকে শুরু করে খাওয়ানো সব কিছুই করে, কিন্তু ওই মানুষটা তো বাহিরে আর কম কাজ করে না, তাই না? এত এত কাজ করে আসার পর যখন ওকে আবার ঘরের কাজও দিতে কেমন লাগে, তাই না? তাই আমি অসুস্থ হইলেও চেষ্টা করি কম বেশি টুকটাক সব কিছুই করে রাখার, যতটুকু পারি করে রাখি। আর যখন একেবারেই পারি না তখন এত বেশি অসহায় লাগে বলার বাহিরে। আসলে সব কিছু থাকার পরও, সবাই থাকার পরও একা এতিমের মতো থাকা লাগে, এমন একটা অবস্থা। তো আমার মা যেহেতু একটু দূরে থাকে তো চাইলেই আর আসতে পারে না, কারণ চাকরি করে, চাইলেই আর আসতে পারে না। আর কি বলবো, মানে অসুস্থ হইলে মানে প্রচুর পরিমাণে অসহায় লাগে, প্রচুর পরিমাণে, যা বলার বাইরে। তো অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি যেহেতু এত অসুস্থ তাহলে আপনি আবার পেজে ভিডিও দিচ্ছেন কেন? দেখেন, এটাও একটা শখের বশে, যেহেতু যেহেতু শখের বশে এই পেজটা খুলেছি, তো এখন শখের বশেই কাজ করছি। হঠাৎ করে অসুস্থতার জন্য যদি এখন হচ্ছে পেজে কাজ করা বন্ধ করে দেই তাহলে পেজের কিন্তু অনেকটা ক্ষতি হবে। তো যখন আবার আমি সুস্থ হব পরবর্তীতে আমার এই ক্ষতিটা পূরণ করতে অনেকটা কষ্ট করতে হবে, তাই না? তাই চেষ্টা করি যতটুকু পারি দিয়ে রাখি। আর এই ভিডিওটা ছিল গতকালকের দুপুরে, আলহামদুলিল্লাহ দুপুরের খাবারে ছিল গরুর ফ্যাপসা। কে কী নামে চিনেন আমি জানি না, আমি ফ্যাপসা নামেই চিনি, এর বাইরে আর অন্য কোনো নামে চিনি না। অনেক যেহেতু আমার ঠান্ডা জ্বর প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে মাথা ব্যথা, তার কারণে হচ্ছে এটা একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল। মানে ওইরকম কিছুই খেতে পারছি না, ওইরকম কিছুই খেতে পারছি না। তো তারপর একটু খাওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছিল, ভালোই লাগছিল, যদিও ঠান্ডা লাগছে অতটা বুঝতে পারি নাই। এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি আমার এখনও চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু যাই হোক, এখন আমার কথাগুলো শুনে হয়তো বা অনেকে বলতে পারেন ন্যাকামো দেখলে বাঁচি না। দেখেন, আমি কিন্তু কান্না করতেছি না, আমার ঠান্ডা জ্বরের কারণে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, এই আর কি। আর যেহেতু আমি বাচ্চাদের নিয়ে হচ্ছে ভয়েসটা দিচ্ছি তাই বাচ্চারা কথা বলতেছে করতেছে, কেউ কিছু মনে করবেন না। আর একটা কথা কি, যেহেতু শখের বশে করা পেজ, শখের বশে করছি, আর একা হাতে বাচ্চা লালন পালন করা খুবই কষ্টের।